মাঝে মাঝে চিন্তা আসে কি করব। মাঝে মাঝে এত বিষণ্ণ লাগে, মনে হয় যে করে ফেলবো। এই চিন্তার থেকে মুক্তি পাবো আসলে কেমন করে? আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেশালি ফর অল দ্য ইয়াং পিপল। বেশিরভাগ যুবকদের প্রশ্ন, বেশিরভাগ বোনদের প্রশ্ন যে মাঝে মাঝে মানসিকভাবে এতটা ভেঙে পড়ি যে মনে হয় যে আমি ফেলবো, মনে হয় যে ইভেন আমি আমার লাইফে অনেককে দেখেছি ফাইনালি করেই ফেলেছে। আমারও একজন ছাত্র ভাইকে দেখেছি, একজন হাফেজ ছেলে কোন একটা ডিপ্রেশনে এসে শেষ পর্যন্ত সে করেই ফেলেছে। সো আজকে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমি বলবো যে তা মানুষ বেসিকলি কেন করে? তারাই করে যাদের দুনিয়ার প্রতি সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে। তাই করে যারা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতার শিকার হয়। তারাই করে যারা জীবনে বারবার ব্যর্থ হয়। তারাই করে যারা তাদের জীবনে কোনো মানুষকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে। বেসিকলি তারাই করে যারা তাদের জীবনে মানুষের কথাকে, মানুষের মূল্যায়নকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে। বিশ্বাস করেন আমার কথা, যার কাছে আল্লাহ এবং তার রসুলই প্রিয়, যার কাছে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যার কাছে কবরের জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কাছে চাওয়া এবং পাওয়া মানেই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, এমন কোনো মানুষ জীবনে কখনোই পারে এটা আমি বিশ্বাস করতে পারি না। কথা ঠিক আছে কিনা বলো আপনারা সবাই? একটাই করে যাদের দুনিয়ার প্রতি আশা অনেক বেশি, এই করে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, যাদের মানুষের প্রতি আস্থা বেশি, যাদের মানুষের প্রতি চাহিদা বেশি, এরা অলওয়েজ ডিপ্রেশনে থাকতেই থাকে। অমুকে কেন আঘাত দিল, অমুকে কেন আমার বিশ্বাস ভাঙলো, ওইটা কেন হলো, এইটা কেন হলো, অভিযোগ আর অভিযোগ। এই চিন্তা থেকে মুক্তির জন্য কোন স্টেপটা নিতে পারি? ফার্স্ট অফ অল বলবো, চিন্তা থেকে বাঁচতে চান, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যা হয়ে যাক লাইফে আল্লাহর রহমতকে বিশ্বাস করতে শেখেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আপনার সঙ্গে আজীবন আছেন, আজীবন থাকবেন, আল্লাহর রহমত আছে। এই বিশ্বাসটা যদি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, দেখবেন যে আপনার এত দূরে পালিয়ে যাবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বিশ্বাস করেন যে আল্লাহর রহমত যদি আপনার সঙ্গে থাকে, কোনো না পাওয়াই আপনার কাছে না পাওয়া নয়। যদি আল্লাহর রহমতে আপনার বিশ্বাস থাকে, জীবনে পাওয়া কষ্ট কোনো কষ্টই আসলে নয়। যদি আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো আঘাতই আপনার কাছে আঘাত নয়, কারণ আল্লাহর রহমত আপনার সাথে আছে। আল্লাহর রহমতকে বিশ্বাস করেন।